একটি ছোট গ্রামে তিথি নামে একটি মেয়ে থাকত। ওর বাবা নেই, মা অনেক কঠিন পরিশ্রম করে সংসার চালায়। তিথি সবসময় ছাদে উঠে তারা দেখে। একদিন সে হাত জোর করে বলল, তারা মামারা, যদি আমি একটা বন্ধু পেতাম খুব ভালো হতো। সেই রাতেই কিছু আশ্চর্য ঘটল। হঠাৎ করে তারার মাঝে একটা আলো নেমে এলো মাটিতে। সেই আলো থেকে বেরিয়ে এলো এক মিষ্টি চেহারার পরী। নাম নীরা। নীরা বলল, তিথি, আমি তারার দেশ থেকে এসেছি। তুমিই বেছে নিয়েছ আমাকে। এখন থেকে আমি তোমার বন্ধু। তিথির চোখ বড় বড়। সে তো বিশ্বাসই করতে পারছে না। পরের দিনগুলোতে নীরা ও তিথির বন্ধুত্ব গভীর হতে থাকল। নীরা তাকে উড়ে বেড়াতে শেখাল, জাদুর জগৎ দেখাল, এমনকি তার পুরনো খেলনা জীবন্ত করে দিল। একদিন তিথি জঙ্গলের ধারে একটি নীল রঙের খরগোশ দেখতে পেল, যে কথা বলছিল। তার নাম রূপু। সে ছিল নীরার বন্ধু, কিন্তু হারিয়ে গিয়েছিল তারার দেশে এক ভুল জাদুতে। রূপু বলল, তারা রানী খুব অসুস্থ, তার শক্তির ফুল হারিয়ে গেছে, আমাদের তারার দেশে ফিরতে হবে। নীরা চিন্তিত হল। তিথিও বলল, চলো আমিও যাই, আমি যদি কিছু সাহায্য করতে পারি সেটা করব। তারা তিনজন মিলে এক রাতের মধ্যে পৌঁছে গেল তারার দেশে, একটা ঝকঝকে রূপালী রাজ্য, যেখানে মেঘ নরম তুলার মতো আর ফুলগুলো গান গায়। কিন্তু সমস্যা শুরু হল তখনই। রানী তারার শক্তি ফেরাতে হলে বিশ্বাসের ফুল আবার ফোটাতে হবে। সেটা শুধু সত্যিকারের ভালোবাসা আর ত্যাগ থেকেই জন্মায়। তিথি নিজের সবচেয়ে প্রিয় জিনিস, তার বাবার দেয়া ছোট্ট চিরুনি, রানীর পায়ে রেখে বলল, আমি বিশ্বাস করি ভালোবাসা সবার মাঝে আছে। তৎক্ষণাৎ এক আলো ফুটল রানীর পাশে। বিশ্বাসের ফুল জেগে উঠল। রানী আবার সুস্থ হলেন। নীরাকে উপহার দিল এক নতুন জাদুডানা। রানী বললেন, তিথি, তুমি আমাদের বাঁচিয়েছ, তুমি চাইলেই এখানে থাকতে পারো। কিন্তু তিথি বলল, আমার মা আমাকে খুঁজবে, আমি মানুষের পৃথিবীতেই থাকতে চাই, তবে তোমরা আমার মনেই থাকবে সবসময়। নীরা তাকে জড়িয়ে ধরল। রূপু বলল, তুমি যখনই তারার দিকে তাকাবে বুঝবে আমরা আছি। তিথি ফিরে এলো পৃথিবীতে, কিন্তু সে আর একা নয়। তার হৃদয়ে আছে এক পরীর স্পর্শ, এক বিশ্বাসের ফুল। তারপর থেকে তিথি আর কখনো দুঃখ পায় না, কারণ সে জানে কল্পনা, ভালোবাসা আর বন্ধুত্ব থাকলে যে কোনো অন্ধকার রাতেও তারা ঝিকমিক করে।